আচ্ছা, চলেন শুরু করি। আচ্ছা, এটা তো দেখতে পাচ্ছেন। জি। আচ্ছা, গতদিন আমরা হচ্ছে গিয়ে এই ৮ নাম্বার অধ্যায়ের শুরু করছিলাম, একটা বেসিক ধারণা দিছিলাম যে কি করব আসলে এই অধ্যায়টা। তো আজকে আমরা দেখি শেষ পর্যন্ত কি করা যায় এই অধ্যায়ে। তো সার্চিং অপারেশনের এক্ষেত্রে আমরা গতদিন বলছিলাম যে দুইটা ক্ষেত্র হতে পারে। সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো একটা জিনিস সার্চ দিলাম, সেটা হচ্ছে গিয়ে হয় আমরা পাবো অথবা পাবো না, সিচুয়েশন দুইটা। ঠিক আছে, তো এটা এখানে বলছে যে সাকসেসফুল সার্চ অর্থাৎ সফল সার্চ হবে যদি আমরা কোনো আহ, অর্থাৎ যেটা আমরা সার্চ দিব, ওইটা সার্চ মানে তো আমরা বুঝি যে আমাদের এই ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের অ্যারে বলেন বা স্ট্যাক বলেন, যেখানে ডাটা থাকুক না কেন ওইখানে ওই ডাটাটা আছে কিনা ওইটা খুঁজে বের করার যে ওইটা হচ্ছে সার্চিং টেকনিক। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে গিয়ে যদি আমরা ধরেন ১, ২, ৩ আর ৪ আছে, যদি আমি বলি যে এখানে এই অ্যারেতে ৩ এই সংখ্যাটা আছে কিনা, যদি আমরা সার্চ দিয়ে ৩ সংখ্যাটা পাই তাহলে হবে এটা হচ্ছে সাকসেসফুল সার্চ। আর সাপোজ আমি যদি ৫ খুঁজতে বলি তাহলে পরে দেখবেন যে এই অ্যারেতে ১ থেকে ৪ পর্যন্ত আছে, ৫ নেই, তার মানে এটা সার্চ দিয়ে পাওয়া যাবে না, এটা আনসাকসেসফুল সার্চ হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমরা গতদিন বলছিলাম যে সার্চ টেকনিক এখানে দুই রকম আছে, একটা লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে বলা হয়েছিল যে এটা সর্টেড থাকুক বা না থাকুক কিছু যায় আসে না, এটা আমার সর্টেড অবস্থায় বা আনসর্টেড অবস্থায় দুই অবস্থাতেই এ সার্চ করতে পারে। ঠিক আছে, কিন্তু এটা সময় সাপেক্ষ একটা সার্চিং প্রসেস, যেটা আমরা একটু পরে বোঝাবো কি জন্য এটা সময় সাপেক্ষ হলো। আর হচ্ছে পরবর্তীতে যেটা আসছে এটা হচ্ছে বাইনারি সার্চ। সেটা হচ্ছে গিয়ে আপনার এটা লিনিয়ার সার্চ থেকে বাইনারি সার্চ হচ্ছে দ্রুততার সাথে কাজ করে। ঠিক আছে, এর একমাত্র লিমিটেশন এটা হচ্ছে সর্টেড ডাটা ছাড়া এ কাজ করতে পারে না, অর্থাৎ আনসর্টেড অবস্থায় এই বাইনারি সার্চ কাজ করতে পারে না। ঠিক আছে, তো আমরা অ্যালগোরিদমটা দেখি। প্রথমে আমরা লিনিয়ার অ্যালগোরিদমটা আগে দেখি যে কিভাবে কাজ করতেছে, একটা উদাহরণ দিয়ে বুঝি। তো এখন পর্যন্ত যতটুকু বললাম সবাই কি বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। আচ্ছা ঠিক আছে। লেখা যাবে। আচ্ছা, প্রথমে দেখেন যেটা বলতেছি এটা আমাদের লিনিয়ার সার্চের হচ্ছে কি অ্যালগোরিদম। ঠিক আছে, তো এই লিনিয়ার সার্চের অ্যালগোরিদমের ক্ষেত্রে আচ্ছা আমরা প্রথমে একটা উদাহরণ আগে করে নিই, তারপরে এই অর্থাৎ আমার টাইপ করা লাগতো এই জন্য আমি এখানে লিখে লিখে রাখছি। ঠিক আছে, মানে স্ক্রিনশট একটা নিয়ে রাখছি। নর্মালি আমরা আসি এখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার বলতেছিলাম যে স্যার ওই যে বিগত বছরের যে কোশ্চেন গুলো স্যার, ওই কোশ্চেন গুলা কি স্যার আপনার কাছে আছে, মানে আমার কোনোভাবে পাওয়া যাবে? আমাদের ওই প্রশ্নগুলো পাইলে তো ভালো হতো স্যার। আহ, আচ্ছা আমি বিগত দেখি আমার কাছে আছে কিনা, যদি থাকে আমি গ্রুপে আপলোড করে দিব না। জি স্যার, বিগত 5-10 বছরের প্রশ্ন যদি পাঁচ পাওয়া যেত। দশ বছর তো ছিল না, আপনাদের আগের যে বই ছিল ওই বই অনুযায়ী আপনাদের সম্ভবত 3টা মনে হয় সাল ছিল, 2, 3টা বা 4টা সর্বোচ্চ হবে।
তবে আ- সালগুলোর প্রশ্ন একটু দিলে খুব ভালো হয় স্যার। আচ্ছা, আমি খুঁজে পেলে আমি হচ্ছে গিয়ে দিব না। জি স্যার। আচ্ছা, এটা আমরা দিব। আচ্ছা, এটা হচ্ছে তো দেখেন, আমরা হচ্ছে গিয়ে একটা অ্যারে নিলাম যেটার সাইজ হচ্ছে গিয়ে ৮। এটা তো আমরা বুঝি যে এটা একটা অ্যারে এবং সাইজ ৮। এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? জি না স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে যেটা করব এখন হচ্ছে গিয়ে এই সার্চিং মানে তো এই অ্যারের মধ্যে আমরা একটা আইটেম সার্চ দিব, সেটা আছে কিনা এটা আমরা খুঁজে বের করব। এটা আমরা হচ্ছে গিয়ে আপনার লিনিয়ার সার্চ অ্যালগরিদম পদ্ধতিতে কিভাবে সার্চ করে এই অ্যালগরিদমটা মূলত দেখব। ঠিক আছে, তো ধরেন আমরা হচ্ছে গিয়ে আহ, এখানে হচ্ছে আপনার 16 এইটা হচ্ছে গিয়ে আমরা সার্চ করব। অর্থাৎ আমরা দেখব যে হচ্ছে গিয়ে আহ, এখানে এই ইসেতে 16 আছে কিনা। আমরা নর্মালি তো দেখতে পাচ্ছি যে এখানে 16 আছে, কিন্তু আমাদের যখন ডাটা ধরেন 1 লক্ষ ডাটা থাকবে এরকম একটা অ্যারেতে, তখন তো আমরা দেখে বুঝতে পারবো না যে এখানে কি অবস্থায় কি আছে। তো সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি বললাম যে এখানে আমরা 16 খুঁজবো, এবং কিভাবে খুঁজবো সেটা আর কি অ্যালগোরিদম ব্যবহার করে মূলত আমরা হচ্ছে দেখবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি এই অ্যালগরিদমটা যেটা করতেছিলাম এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, যে আমরা প্রথমে স্টেপ 1-এ কি করব, সেট আই ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই সেট আই টু 1 এইটা মানে কি কি কেউ কি বুঝতে পারছেন? না স্যার, আচ্ছা, মানে 4 নাম্বার একের ওইটা নাকি? আচ্ছা, শুরুতে বলি সেটা হচ্ছে কি আমরা এই যে নিচে মার্কিং করলাম না 1 থেকে 8 পর্যন্ত, এটা অ্যারের সাইজ। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে লোকেশন। এটাই শূন্য নাই কেন? আপনি ইচ্ছা এখানে 0 থেকে 7 পর্যন্ত দিতে পারেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 নিলাম। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি এই যে সেট আই টু 0 হবে, তখন 1 হবে না। ঠিক আছে, অর্থাৎ আপনাদের বইতে 1 আছে, এই জন্যে আমি হচ্ছে গিয়ে 1 দিয়েই বোঝাচ্ছিলাম। বুঝতে পারছেন? এখন দেখেন
আমরা হচ্ছে কি যেহেতু আপনারা শূন্য দিয়ে অভ্যস্ত, আমরা শূন্য দিয়ে আর কি বোঝাই। ধরেন এটা মূলত আপাতত নাই, ঠিক আছে? আর আমরা হচ্ছে কি এখানে হচ্ছে সেট আই টু 0 দিয়ে নেব, ঠিক আছে? আমরা এই বোঝার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেহেতু 0 দিয়ে করতেছি, আমরা হচ্ছে গিয়ে এখানে সেট আই টু 0 করব। এখন হচ্ছে গিয়ে এইটা ধরার কারণ কি, আমরা হচ্ছে বলতেছি এটা হচ্ছে গিয়ে অ্যারের লোকেশন, অর্থাৎ এই 4 আমরা এই যে এখানে যে 4টা দেখতেছি, এই 4টা অ্যারের 0 নাম্বার পজিশনে আছে। তারপরে এই যে 33 এই অ্যারের 6 নাম্বার পজিশনে আছে, ঠিক আছে? এটা জানেন না, মানে এটা বলি নাই আপনাদের আগে? হুম। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা স্টেপ 1 কমপ্লিট করলাম যে সেট আই টু 0 বা 1, আমরা এখানে 0 দিয়ে করতেছি তাই 0 ধরবো, ঠিক আছে? এখন স্টেপ 2 তে যে কি করবে ও দেখবে যে হচ্ছে গিয়ে আপ- আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে এন, এই এনটা কি জানেন? এনটা হচ্ছে গিয়ে আপনার এই টোটাল অ্যারে সাইজ, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে এখানে সাইজ টোটাল হচ্ছে 8 8 না? এই অ্যারের সাইজ কত? 8। হ্যাঁ 8। এর কারণ সাথে হ্যাঁ বলেন। টোটাল আচ্ছা, আচ্ছা, এখানে বলতেছে যে আই, এই আই হচ্ছে গিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম এই শূন্যতে বা একে যেটা ধরেন। তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা আপনার এখানে আমাদের আছে হচ্ছে কি সর্বোচ্চ 7, অর্থাৎ টোটাল হচ্ছে 8 সাইজ, কিন্তু আমরা শূন্য থেকে গুনলে 7 পর্যন্ত হয় আর 1 থেকে গুনলে 8 পর্যন্ত হয়, ঠিক আছে? তো আমার এখানে বলতেছে যে এই আয়ের মান যদি এন এর থেকে বড় হয়ে যায় তাহলে 7 নাম্বার স্টেপে যাবে। 7 নাম্বার স্টেপে লেখা আছে এলিমেন্ট নট ফাউন্ড। এটার মানে কি হইল, যে আমি ধরেন ডাটা সার্চ দিয়ে কন্টিনিউয়াসলি এই একটার পর পর যাচ্ছি, যে এই 7 নাম্বার পজিশন নেই, তো আমার শেষ। 8 নাম্বার পজিশনে তো আমি পাবো না। এখানে আয়ের মান হচ্ছে গিয়ে 7, ঠিক আছে? যখন আমার আয়ের মান আমি 8-এ যাব, তখন দেখবো যে আমার সাইজই তো আপনার টোটাল হচ্ছে কি 8-এ গেলে তো এর সাইজ হচ্ছে তখন 9 হওয়া লাগবে, তাই না? তো এই যে এইখানের যেহেতু আমার কোনো অ্যারের সাইজই নাই, তো আমি এখানে তো আমি কোনো ডাটা পাবো না। অর্থাৎ এই পুরো সার্চ দিয়ে আমি হচ্ছে ডাটাটা পাই নাই, এজন্যে বলতেছে যে হচ্ছে গিয়ে 7 নাম্বার পজিশনে হচ্ছে চলে যায়, তো অর্থাৎ এলিমেন্ট নট ফাউন্ড। বুঝতে পারছেন? যদি কনফিউশন থাকে একটু কোশ্চেন করতে পারেন। তো 8 নম্বর থাকলে তো ওর তো ভ্যালু আছে, উপরে তো দেওয়াই আছে 8-এর। আপনি যখন 1 2 করলেন তখন তো 8-এর ভ্যালু থাকছে না 42। আমরা যখন এইটা নিয়ে করলাম, হয়তো আমরা অ্যারের পজিশনটা ডিক্লেয়ার করে নিলাম, আমরা তো এটা ক্যান্সেলই করে দিলাম। আমরা তো এখানে এই যে 1 থেকে শুরু করছিলাম, 1 থেকে শুরু করলে এটা 8 হয়, কিন্তু এই 0 থেকে শুরু করলে 7 পর্যন্ত থাকে না? জি। সেই ক্ষেত্রে অর্থাৎ ওই লাইনটার মানে হচ্ছে কি এই যে 42 8 নম্বর 7 বা 8 যে পজিশনে বলেন না কেন, এই 42 এর পরে হচ্ছে কি মানে এই, অর্থাৎ আমি বলি আপনার লিনিয়ার সার্চ কি করতেছে, এই যে 16 আমি বলতেছি আইটেম ইজ ইকুয়াল টু 16, অর্থাৎ এই এর মধ্যে 16 আছে কিনা খুঁজে বের করতে। তো সে প্রথমে কি করবে, এই 4 এর সাথে কম্পেয়ার করবে প্রথমে, মানে এই প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা লোকেশনে সিকোয়েন্সিয়ালি চেক করে যাবে, ঠিক আছে? ও হচ্ছে এরকম চেক করবে, এই 4 ইজ ইকুয়াল টু 16, এটা কি সঠিক? এটা সঠিক না, তাহলে পরে এই পরের পজিশনে যাবে, 1 নম্বর পজিশনে, অর্থাৎ 5 এর কাছে যাবে। তখন 5 ইজ ইকুয়াল টু 16, এটা কি সঠিক ভুল? আচ্ছা, এর হুম। পরের পজিশনে যাবে। তখন 10 ইজ ইকুয়াল টু 16, এটা সত্য না। তারপরে হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 16, এটা সত্যি না। তারপর লাস্ট এই ক্ষেত্রে এখানে এসে যখন 16 ইজ ইকুয়াল টু 16 দেখাবে, তখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে রেজাল্ট ফাউন্ড পাবো। বুঝতে পারছেন? লিনিয়ার সার্চ আমার প্রত্যেকটা আপনার হচ্ছে গিয়ে এই অ্যারের হচ্ছে প্রত্যেকটা লোকেশনে চেক করতে করতে যাবে। সাপোজ এই 16টা যদি এই 42 নাম্বার পজিশনে, অর্থাৎ এই 7 বলেন বা 8 নাম্বার পজিশনে থাকতো, তাহলে পরে ওই শেষ পর্যন্ত যাওয়া লাগতো। এই জন্যে লিনিয়ার সার্চ আপনার হচ্ছে গিয়ে সময় সাপেক্ষ ব্যাপার।
কেমন ধরেন আপনার 1 লক্ষ ডাটা থাকলো, ও যদি লিনিয়ার সার্চ অ্যালগরিদম দিয়ে কাজ করতে যায় তাহলে পরে দেখা গেল 1 লক্ষ ডাটার মধ্যে আপনার হচ্ছে গিয়ে একদম লাস্ট পজিশনে আমি যেই ডাটাটা সার্চ করতেছি ওইখানে আছে, তাহলে ও আমার ওই শেষ পর্যন্ত যে আমার ডাটাটা পাবে, তখন একটা সময় সাপেক্ষ ব্যাপার না? জি স্যার। তো এইভাবে মূলত হচ্ছে কি আপনার লিনিয়ার সার্চ অ্যালগরিদম মেনলি কাজ করে। এখন অ্যালগরিদম ব্যবহার করে আমরা কিভাবে কি করতেছি এটা বোঝানোর আর কি চেষ্টা করতেছি। আচ্ছা ধরেন এটা আমার নাই, কনফিউশন তৈরি করতেছে। আচ্ছা এটা আমার গেল 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে বলতেছে ইফ অ্যারে I is equal to item then go to step 6। আচ্ছা স্টেপ 6 এ কি আছে সেটাকে দেখি। প্রিন্ট এলিমেন্ট ফাউন্ড আর লোক মানে অর্থাৎ এই এই পজিশনে আপনার ওই যে আমি বললাম যে এই কন্টিনিউয়াসলি ও একটার পরে একটা হচ্ছে যাবে, যে হচ্ছে যখন এই পজিশনে আমার ডাটা পাবে তখন হচ্ছে গিয়ে ও 6 নাম্বার হচ্ছে স্টেপে যাবে। 6 নাম্বার স্টেপে আছে আপনার হচ্ছে গিয়ে এলিমেন্ট ফাউন্ড আর হচ্ছে গিয়ে 8 নাম্বারে হচ্ছে এক্সিট আছে। তো অর্থাৎ এলিমেন্ট যখন ফাউন্ড হয়ে যাবে তখন এই অ্যালগরিদম থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে এখানে বলতে সেট I টু I+1, ঠিক আছে? এই সেট I টু I+1 বলতে কি বোঝাই? আপনার হচ্ছে গিয়ে এই যে এক এক করে যাচ্ছে, অর্থাৎ আমার এই এটা হচ্ছে লো পজিশন আর এটা হচ্ছে হাই পজিশন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই শূন্য I এর মান হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে আমরা ইনিশিয়ালাইজ করলাম যে সেট I টু 0, আমরা এই শুরুর লাইনেই করলাম না, জি স্যার। এই যে 0 তো এখানে 1 রয়েছে, আমরা এখানে ধরছি এই হিসাবে সে 0, ঠিক আছে? তো সেক্ষেত্রে I এর মান আমরা প্রথমে আপনার শূন্য ধরে নিছি একদম শুরুতে। এখন তারপরে আমরা বলতেছি I is equal to I+1 I+1, তাহলে পারে আমার sorry, আয়ের এটা মান এক এক করে 1, বাড়বে। তাহলে হচ্ছে I এর মান এই শূন্য ছিল আগে আর হচ্ছে গিয়ে এইটা 1 হইলো, তাহলে পরে এটা সমান 1। এই পজিশনে যখন আসবে, যখন এই শূন্য থেকে 1 পজিশনে আসলো তখন এই I এর মান আবার I is equal to 1 সেট হয়ে থাকবে, ঠিক আছে? তখন আবার হচ্ছে I is equal to I+1, এই সূত্র যদি এখানে আমি দিই তাহলে I is equal to I এর মান আমার হচ্ছে 1 আছে, তারপরে আর 1 যোগ হবে এই সূত্রের, এখানে 2। এই দেখেন এই তখন আবার এই যে এই 2 নাম্বার পজিশনে আসলো, এরকম কন্টিনিউয়াসলি ও চেক করে যাবে একদম 8 অর্থাৎ 7 পর্যন্ত। কিন্তু এর মধ্যে যদিও আমার ডাটা পেয়ে যায় তখন আমার প্রোগ্রাম মানে ডাটা ফাউন্ড দেখায় ও বের হয়ে চলে আসবে। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আর স্ক্রিনটা দেখতে পাচ্ছি না বেশ কিছু। সবার কি সেম অবস্থা? স্ক্রিন দেখতেছেন না? দেখতে পাচ্ছি। আপনি একটু তাহলে দেখতে লিভ নিয়ে আবার পাচ্ছি। জয়েন করেন, নেট সম্ভবত একটু কানেক্টিভিটি দুর্বল। হতে পারে। ভাইয়াকে না একটু এক্সিট করে আবার এন্টার মানে ঢুকতে বলে। আপনি গ্রুপ থেকে মানে এই মিটিং থেকে কথাগুলো লিভ নিয়ে একটু আবার বেশ জয়েন করেন, দেখেন কাজ হয় কিনা, বা যেখানে নেটওয়ার্ক একটু ভালো আছে ওখানে একটু যে ক্লাস করেন। তবে স্যার ইউটিউবে ক্লাস যখন করা হয়, ওই রেকর্ড ক্লাস যখন দেখি তখন সাউন্ডে সমস্যা হয় স্যার। সাউন্ড খুবই কম। এটা কেন আহ, হয় বুঝলাম না। এমন তো হওয়ার কথা না। আমি তো যখন আপলোড দিই তখন অধিকাংশ সময় তো প্লে করে দেখি যে সাউন্ডের কি অবস্থা, তো স্পষ্ট শুনতে পাই। আমি কয়েকটা ক্লাস করছি স্যার, কয়েকটা ক্লাসে ওইরকম দেখছি যে ওই সমস্যা হয়েছে। এখন আপ- সমস্যা হয় না, কিন্তু ওই রেকর্ড দেখতে গেলেই সমস্যা হয়, ভলিউম বাড়িয়েও হয় না। ও তাহলে কিসের সমস্যা দেখি, আমি চেক করে দেখবো না যে এরকম সমস্যা হয় কিনা। আচ্ছা তাহলে আমাদের লিনিয়ার সার্চ গেল, এখন আমরা হচ্ছে বাইনারি সার্চে আসবো। তো বাইনারি সার্চের ক্ষেত্রে কি বলছিলাম যে আমার হচ্ছে গিয়ে মেনলি আপনার সর্টেড ডাটা নিয়ে কাজ করবে। সর্টেড মানে তো আমরা সবাই বুঝি, বুঝি না?
অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং বা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, অর্থাৎ ঊর্ধ্বক্রম থেকে নিম্নক্রম বা নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম। এটা হচ্ছে কি, এটুকু তো বুঝি যে জিনিস ঊর্ধ্বক্রম নিম্নক্রম কি। জি স্যার, বুঝি স্যার। আচ্ছা, অর্থাৎ সহজ বাংলা ভাষায় 1 2 3 বা 4 3 2 1 এরকম আর কি, ঠিক আছে। তো যেটাই বললেন না কেন এরকম সাজায় নিতে হবে। বাইনারি সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে আমার ডাটাটা হচ্ছে সাজানো থাকবে। আর আপনার হচ্ছে গিয়ে এটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার, ডিভাইড অ্যান্ড কনকোয়ার কি জিনিস সেটা আমরা আসতেছি, কিন্তু এই বাইনারি সার্চ পদ্ধতিটা আপনার ডিভাইড অ্যান্ড কনকোয়ার এই মেথডটা অবলম্বন করে, ঠিক আছে। আর হচ্ছে কি এটা তুলনামূলক ফাস্ট সার্চিং অ্যালগরিদম। এখন কেউ কি বলতে পারবেন এই লিনিয়ার সার্চ থেকে বাইনারি সার্চ, অর্থাৎ লিনিয়ার সার্চ কি জন্য আমরা করলাম, মানে এটা না গায়ে আমরা হচ্ছে বাইনারি সার্চে আসতেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হচ্ছে গিয়ে লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা আমি হচ্ছে যেটা করলাম একটু আগে, যে আমার দেখা গেল যে আপনার হচ্ছে 100 ডাটা থাকলো, 100 ডাটা ও দেখা গেল আমি ওই ডাটা হচ্ছে আপনার আনসর্টেড অবস্থায় থাকুক, সমস্যা নাই, কিন্তু হচ্ছে গিয়ে দেখা গেল যে আমার মেমোরির হচ্ছে গিয়ে 98 নাম্বার পজিশনে হচ্ছে আমি যে আইটেমটা সার্চ করতেছি ওইখানে আছে, তাহলে আমার টাইম লাগবে ধরেন 98 সেকেন্ড বা 98 মিনিট, যেটাই বলেন না কেন, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। এই জন্যে এই সময় যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে যাতে আমরা কোনো একটা এলিমেন্ট সার্চ দিয়ে বের করতে পারি, এই জন্যে আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে আসলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বাইনারি সার্চ অ্যালগরিদমের কিছু রুলস আগে লিখি, তারপরে আমরা ওই বিষয়ে আলোচনা করতেছি। এই চিহ্ন তো বোঝেন, এই চিহ্ন মানে কি? লেস দেন বা ইকুয়াল। স্যার হ্যাঁ, তো বইয়ে দেখবেন যে এই চিহ্নর নিচে একটা দাগ দেওয়া আছে, তো পিসিতে নরমালি এটা লেখা যায় না, ওই জন্য আমি এরকম লিখলাম। লেস দেন বা ইকুয়াল, হ্যাঁ, হোয়াইল
স্যার যে চিত্র দেখাচ্ছেন এগুলো কি বইয়ে থাকবে নাকি এগুলো এই সংখ্যাগুলো আমরা আন্দাজে নেব? এই সংখ্যাগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী যদি মানে আপনি পরীক্ষার খাতায় এরকম উদাহরণ দিতে চান তাহলে ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মানে দেখাচ্ছি ওইটা আসতেছি, এটা আমি বোঝানোর জন্য এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো দেখেন আমরা হচ্ছে গিয়ে একটা অ্যারে নিলাম। আধা ঘন্টা পরে করব। এই অ্যারের হচ্ছে গিয়ে সাইজ আমার হচ্ছে গিয়ে কত বলেন তো? এর সাইজ কত এখানে? 6 7। 7। 0 থেকে 6 পর্যন্ত 7 হয় না? স্যার 7 স্যার এর সাইজ 7 জি স্যার। হ্যাঁ। তো দেখেন আমার ডাটাগুলা সাজানো অবস্থায় আছে না, 10 14 19, অর্থাৎ নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রমে আমরা গেছি, তাই তো? দেখেন ডাটাগুলা সাজানো আছে 10 14 19 26 31 42 44। এখন আমি হচ্ছে গিয়ে একটা ডাটা খুঁজবো যেটা হচ্ছে ভি ভ্যালু, ভি ইজ ইকুয়াল টু 14। ভ্যালু। ঠিক আছে, আমি এই পুরো হচ্ছে গিয়ে অ্যারেতে আমি খুঁজে দেখবো এই 14 হচ্ছে গিয়ে আছে কিনা, সেটা আমরা ভি, আগে ওই যে আইটেম ধরতাম না, এখন এই ইসের ক্ষেত্রে আপনারা হচ্ছে ভি ধরবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এইটা হচ্ছে আপনার লো পজিশন, আর এই 6টা হচ্ছে হাই পজিশন, ঠিক আছে? অর্থাৎ আমার শূন্য যেই অ্যারের শূন্য যেই পজিশন ওইটা হচ্ছে লো, আর যেটা হচ্ছে কি 6 নম্বর পজিশন ওইটা আমরা হাই ধরে নিলাম। তো এখন আমার অ্যালগরিদমে আসি, যে এখানে কি বলতেছে। আচ্ছা, তার আগে বলে নিই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে। এই অ্যালগরিদম আমরা লিনিয়ার সার্চের ক্ষেত্রে কি করতেছিলাম, আমরা ধরেন 14 যদি খুঁজতাম তাহলে প্রথমে আমরা এই 0 নম্বর পজিশনে আসবো, খুঁজে দেখবে আছে কিনা, যদি আছে, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী পজিশনে যাব, তারপরে এই পজিশনে, এটা হচ্ছে লিনিয়ার সার্চ। আর আপনার হচ্ছে গিয়ে বাইনারি সার্চের ক্ষেত্রে ও হচ্ছে গিয়ে এই টোটাল যে ব্যাপারটা এটা অর্ধেক ভাগে ভাগ করবে, অর্থাৎ মিড পজিশন বের করে নেবে, ঠিক আছে? এই মিড পজিশনটা কি হবে? মিডের সূত্র হচ্ছে কি লো প্লাস হাই ডিভাইড বাই 2, অর্থাৎ আমি যদি এটা হচ্ছে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, এটা যদি আমরা লিখি তাহলে পারে। আচ্ছা, এক্ষেত্রে হোয়াইল লো মানে এটা বলতেছে যদি আপনার লো এর মান আপনার হচ্ছে গিয়ে হাইয়ের থেকে সমান বা ছোট হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই মিডটা বের করতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে লো এর মান আমার হচ্ছে 0 আর হাইয়ের মান হচ্ছে 6, আমরা 2 তে ভাগ করব, তাহলে এটা হচ্ছে 3 আসে। তাহলে আমার মিড পয়েন্ট হবে এই যে এইটা 3, 3 হচ্ছে আমার মিড পয়েন্ট হলো, ঠিক আছে? এখন আমার এই অ্যালগরিদমে বলতেছে যদি এই ভি, তো ধরে নিলাম ভি হচ্ছে 14, এই ভি এর মান যদি এ মিডের সমান অর্থাৎ এইখানে থাকে, অর্থাৎ 14টা যদি আমার এইখানে থাকতো তাহলে আমার প্রোগ্রামটা শেষ, অর্থাৎ এই রিটার্ন মিড দিয়ে আমার প্রোগ্রামটা এক্সিট হয়ে বের হয়ে চলে আসতো। মানে বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এখানে এ মানে অ্যারে, তাই না ভাই? কোন জায়গা এই হ্যাঁ অ্যারের, এ। এরকম ধরে নিলাম, এটা অ্যারের লেখার নিয়মই এরকম, ঠিক আছে? এ দিয়ে আপনার হচ্ছে এই থার্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে হচ্ছে গিয়ে 3, এখানে এরকম 3, এরকম 3 দিতে হয়, যাই হোক। তো ই ভি, সরি, ই ভিটা স্যার ইয়া, এটা তো ভি মানে ভ্যালু মনে যে করেন। ফলাফলটা বের করলো, হ্যাঁ মানে আমরা ভ্যালু যেটা মানে যে খুঁজতেছি, ফলাফলটা বের হলো। যেটা আমরা খুঁজতেছি এই এর মধ্যে যেটা খুঁজবো এটা হচ্ছে আমরা ধরে নিলাম। আমরা দুইটা সিচুয়েশনে আসবো না, আমরা প্রথম সিচুয়েশনে 14 খুঁজতেছি, ঠিক আছে? তো আমরা কি করলাম, প্রথমে হচ্ছে হাই আর লো এই দুইটা পয়েন্ট আমরা হচ্ছে কি জানি কোনটা, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে মিড, ওইটা হচ্ছে মিড 3 পয়েন্ট। আসলো, ঠিক আছে? তো আমরা দেখবো যে এই 3 নাম্বার পজিশনে কি 14 আছে কিনা, দেখতেছি না, যদি থাকতো তাহলে পরে আমরা এই যে রিটার্ন মিড দিয়ে চলে আসতাম, আর যদি না থাকে তাহলে আমরা হচ্ছে নিচের স্টেপে আসব। নিচের স্টেপে আমরা কি দেখতেছি যে ভি এর মান, অর্থাৎ এখানে ভি গ্রেটার দেন এইখানে মিড দিছে,
এখানে ভি এর মান হচ্ছে 14, এটা গ্রেটার দেন দিলাম, আর মিডের মান হচ্ছে 26। আমি আমার কি এই এখানে যেটা পারলাম এইটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা। 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 তো সেই ক্ষেত্রে যদি আমার সত্য হতো তাহলে পরে আমি এই যে এটা বের করতাম, আর যেহেতু আমার এটা সত্য হয় না, আমরা এইটা বের করব যে হাই ইজ মানে ইকুয়াল টু আমরা মিড মাইনাস 1। বুঝবো কিভাবে যে কোন সময় ওইটা বের করতে হবে এইটা এরকম? বুঝিনি কোনটা, না আরেকবার কোশ্চেনটা করেন। না, আমি বলতে চাচ্ছি যে ওই লো সমান মিড প্লাস ওয়ান আর ইলস হাই সমান মিড প্লাস ওয়ান, এখন ওইটা বুঝবো কোন সময় যে ওইটা না ওইটা করতে হবে। আমরা তো স্টেপ ওয়াইজ যাচ্ছি তাই না? আমরা আমার হ্যাঁ। যখন প্রোগ্রামটা শুরু করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই যে আমার অ্যারেতে আমরা প্রথমে দুইটা পয়েন্ট আমরা বের করে নিচ্ছি, লো কোনটা লো আর আর হাই। হাই কোনটা, এটা আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি। এখন আইডেন্টিফাই করার পরে আমার বলতেছে মিডটা বের করতে। মিড বের করার সূত্র আমরা জানি, লো প্লাস হাই ইজ ইকুয়াল টু 2। এটা আমার এই ক্ষেত্রে মিড বের হলো হচ্ছে 3, ঠিক আছে? আচ্ছা। এটা মিড আমরা বের করলাম, আর ভি তো আমরা প্রথমেই ডিক্লেয়ার করে নিয়েছি যে ভি হচ্ছে 14, ঠিক আছে? হুম হুম। এখন এই পর্যন্ত তো কোনো কনফিউশন নাই, না। তাই না? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই কন্ডিশনের ক্ষেত্রে এসে দেখলাম আমরা এটা চেক করতেছি যে এটা সত্য কিনা। যদি সত্য হতো তাহলে এবার আমরা এইটা করতাম, আর যেহেতু মিথ্যা সেহেতু আমরা হচ্ছে নিচেরটা করব, যে এটা হাই ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 এখানে। আর এই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে হাই হয়ে যাবে হচ্ছে গিয়ে এইটা 3 নাম্বার পজিশন হচ্ছে গিয়ে হাই হয়ে যাবে, যখন এটা মিথ্যা হয়ে যাবে তখন 3 নাম্বার পজিশনটা হাই হয়ে যাবে। তো এই 3 থেকে এই যে এখানে হাই ইজ ইকুয়াল টু এই 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে আমার 19। নতুন পজিশন হাই পজিশনটা হবে এইটা, ঠিক আছে? মানে বুঝতে পারলেন কি করলাম? লো লো এর মা- মিডের সাথে এক যোগ করতে হবে, আর হাইট হলে মিডের সাথে এক এক মাইনাস বিয়োগ করতে করতে হবে। হবে, হ্যাঁ। মানে ইনিশিয়াল পর্যায়ে আমরা যে অ্যালগরিদম করব তখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে 14 হচ্ছে গিয়ে এই 26-এর থেকে বড় না ছোট। যখন বড় দেখবেন তখন হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে এক যোগ করে দিবেন, আর যখন হচ্ছে ছোট দেখবেন তখন এক বিয়োগ করে আগের পজিশনে আসবেন। এখন এইটা হচ্ছে নতুন আমার হাই পজিশন হলো, ঠিক আছে? এগুলা আর হাই পজিশন নাই, তখন আমার এই অ্যালগরিদম টোটাল এইটুকু আমার বাদ দিয়ে দেবে, এখানে আর কি আছে ওই অ্যালগরিদম তাকায়ও দেখবে না, কারণ এটা সর্টেড অ্যালগরিদম। ও চেক করে নিছে মানে এই 14 থেকে 26-এর থেকে বড় না ছোট, যেহেতু আপনার ছোট ও এই দিকে আসবে, এই দিকে আর যাবে না, তাহলে সময় আমার বেঁচে গেল না, যেহেতু আমার এখানে আর চেকই করবে না, তাই না? লিনিয়ার সার্চে কি করতেছিল, আমার চেক করে যাচ্ছিল যত সময় পর্যন্ত আমি ডাটা না পাচ্ছিলাম, কিন্তু আমি হচ্ছে কি এই বাইনারি সার্চে অর্ধেক করে নিলাম, অর্ধেকের মধ্যে আমি চেক করলাম আমার কোন দিকে ডাটা থাকতে পারে। বুঝতে পারছেন? আমরা যখন দেখলাম আমার এই দিকে ডাটা আছে তখন আমার ওই দিকে আমি যাবো না, আমার অর্ধেক টাইম বেঁচে গেল। ক্লিয়ার? স্যার মিড তো 26 স্যার, এই যে হাই সমান মিড মাইনাস 1, তাহলে 26 থেকে কি ওই এক বাদ যাবে নাকি ওই 19 বাদ যাবে, কোনটা এটা? 14 মান তিন না, তো থেকে আমার এক হচ্ছে বাদ কি যাবে। এই মেমোরির যে পজিশন সেইটা বাদ যাবে, সেটা থেকে এই 26-এর যে পজিশন এটা 3 না, 3 স্যার, এই 3 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 3 2। মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে আমরা নতুন হাই বের করলাম, ঠিক আছে? এই যে দেখেন হাই, এটাই দুইটা তখন হাই হবে, আর এই যে এখানে যে হাই ধরছিলাম এটা আর হাই থাকবে না, ওইটা ওইটুকু বাদ, ওইটুকু যেহেতু আমরা কাজ করব না, আমার ওইটুকু নিয়ে আর কোনো কাজ নেই, ঠিক আছে? রিটার্ন টু নীল। ওইটা আসতেছি, নীল মানে তো আপনার শূন্য কিছু নাই, এইটাই তো বোঝাই, তাই না? সবই তো বুঝলাম স্যার, কিন্তু খুঁজলামটা কি প্রোগ্রামে? আচ্ছা আসি, কি খুঁজতেছি আমরা? 14 খুঁজতেছি, খুঁজে দেখবো 14 আছে কিনা। তো দেখেন এখন নতুন আমরা হচ্ছে গিয়ে লো পাইলাম হচ্ছে 0, আর হাই পাইলাম হচ্ছে গিয়ে কত, 2। তুই তাহলে আমরা নতুন আবার মিড বের করব, মিড হচ্ছে গিয়ে মিড এখানে ওয়ান। 0 প্লাস হাই হচ্ছে গিয়ে 2 ডিভাইডেড বাই কিন্তু 2, আনসার এটা হচ্ছে গিয়ে অর্থাৎ 1। 14 পেয়েছি। 1। তাহলে আমার এই 1 নাম্বার পজিশনে দেখেন এই 14টা আছে। তাহলে আমরা কি খুঁজলাম বোঝা গেছে? আমরা আবার তাহলে 3 নম্বর স্টেপে চলে গেলাম, তাই তো ফেরত গেলাম আবার। হ্যাঁ, তখন হচ্ছে এটা আমার মিড পজিশন,
এটা মিড। আর এই যে দেখেন এখানে বলতেছে যে এই যে মিড যখন পাবো তখন মিডে যদি আমরা ওই ডাটাটা পেয়ে যাই ভি ইজ ইকুয়াল টু মিড হয় তখন আমরা হচ্ছে রিটার্ন মিড করে দেবো, ঠিক আছে? এইটুকু প্রসেস আপনার লুপের মধ্যে চলবে, অর্থাৎ আমি যত সময় পর্যন্ত না পাবো তত সময় পর্যন্ত ভাঙবে অর্থাৎ এই জন্য এটাকে ডিভাইড অ্যান্ড কনকোয়ার বলা হয়, বুঝতে পারছেন? এটা হচ্ছে অর্ধেক ভেঙে নেবে তারপরে আবার খুঁজবে ভাঙবে এরকম টাইপের আর কি ব্যাপার। তো এই প্রসেসের মধ্যে সাপোজ আমি 14 যদি না পাইতাম তাহলে ও আমার লুপের মধ্যে যে কোনো ডাটা পাইতো না, শেষ পর্যন্ত আমার রিটার্ন নীল দেখাই দিত যে আমার এখানে কোনো ডাটা পাওয়া যায়নি, বুঝতে পারছেন? তো এই এখন প্রসেস থাকবে, এর অ্যালগরিদম কোনটা স্যার? এই যে এটুকু অ্যালগরিদম পুরোটা। না না, মানে যে না পেলে, মানে যে 14 ভ্যালুটা যদি না পাই বা হচ্ছে ওইটা যদি হাই ভ্যালু না হয়, তাহলে এটা যে চলতেই থাকবে, রানিং রিপিট স্টেপ, এরকম কোন ধাপ তো দেননি। এটা বুঝবো কিভাবে রিপিট হচ্ছে এটা? এটা তো আপনার অ্যালগরিদমে একদম ডিটেলস থাকে না, আপনি যখন এটা সি প্রোগ্রামিং বলেন বা পাইথনে করবেন তখন ও লুপের মধ্যে দেখবেন যে এটা একটা লুপ, ফর লুপের ভিতর লুপের আবার অনেক ভাগ হয়, ফর লুপ, ডু হোয়াইল লুপ, মানে এই টাইপের লুপ আছে, ঠিক আছে? তো ওই লুপের মধ্যে আমরা এই অ্যালগরিদমটা যখন আমরা কোড আকারে টাইপ করে দেব তখন ওইটা দেখে বুঝতে পারবেন। আপনার তো অ্যালগরিদম মানে কি বলছিলাম, অ্যালগরিদমের সংখ্যা কি মনে আছে? অ্যালগরিদমের সংজ্ঞা বলছিলাম যে কোনো একটা প্রবলেমকে আমরা ছোট ছোট অংশে যখন ভাগ করব এটা মূলত অ্যালগরিদম। আমরা প্রবলেমটা কিভাবে মানে সলভ করব সেটার খসড়াই হচ্ছে কি অ্যালগরিদম, ঠিক আছে? আর আমরা প্রবলেম কার্যক্ষেত্রে সলভ করব তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাই না? স্যার, আমি আমি বলতেছি যে যে ইফ ভি সমান এ, অর্থাৎ ভ্যালু সমান মিড যদি হয়, তাহলে আপনার রিটার্ন করবে মিড। যদি না হয়, তাহলে ওই যে লো সমান মিড প্লাস ওয়ান, যদি অন্যথায় হাই সমান মিড মাইনাস ওয়ান। এইবার এটা করে আপনি প্রথমে বের করলেন হচ্ছে হাই ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 2 নম্বর অ্যারেটা, যার মান হচ্ছে 19। এটা আপনি এটা আপনি বের করলেন। এটা তারপরে আপনি 0 আর 2 যোগ করে যে 1 নম্বরটা বের করলেন, এটা যে রানিং হবে, চলবে, এটা কি অ্যালগরিদমের মধ্যে দেখানো লাগবে না? আচ্ছা আমি আর একবার বলি, দেখেন আপনার এই কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায় কিনা, ঠিক আছে? শুরু থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে কি লো আর হাই এই দুইটা বের করলাম, ঠিক আছে? লো আর হাই বের করে আমার অ্যালগরিদম বলতেছে যে মিড বের করতে হবে। মিডের সূত্র কি, সেই সূত্র দিয়ে আমরা এই যে এখানে কি করলাম, 0 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 3 হলো, এই মিড পয়েন্টটা বের হলো। আমি জি এখন স্যার। হচ্ছে কি এইখানে যে সূত্র বলতেছে যে ভি ইজ ইকুয়াল টু মিড, এইটা অর্থাৎ আমার এই 14 কি এই 3 নাম্বার পজিশন, অর্থাৎ আমরা যে মিডটা বের করলাম এই পজিশনে কি আছে? না স্যার, আমি নাই। দেখতেছি যে যদি থাকতো তাহলে পরে আমার এইটা এই দ্বিতীয় লাইনটা প্রিন্ট হইতো, অর্থাৎ রিটার্ন জি মিড। স্যার। এখানে আমি হচ্ছে 14 দেখাই দিতাম যে এখানে 3 নাম্বার পজিশনে 14 আছে, মিডেই 14 পেয়ে গেছি। এখন যদি আমি না পাই তাহলে আমার এই পজিশনে আসবে, এই যে এই পজিশনটা কাজ করবে, ঠিক জি আছে? জি। এই পজিশন যখন আমার কাজ করবে তখন আমি দেখব ওই এটা হচ্ছে তো চেক করতেছে, তাই না? এই যে এখানে চেক করলো যে এই 26, অর্থাৎ মিডে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি এই যেটা খুঁজতেছি সেটার থেকে বড় না ছোট। যদি হচ্ছে কি আমার বড় হতো তাহলে পরে আমি এই লো ইজ ইকুয়াল টু এই সূত্রটা ব্যবহার করতাম, তখন এইটাতে যেতাম। আর যখন আমি হচ্ছে কি ছোট পাইছি তখন আমি এইটাতে আসলাম, ঠিক আছে? স্যার, এটা আসার পরে শোনেন, এটা আসার পরে এ তো আবার মানে এই যে এ আবার চেক করবে না, এই যে এখান থেকে আবার চেক করতে করতে এই সূত্র ব্যবহার করে আবার কন্টিনিউয়াসলি এরকম চেক করতে করতে আসবে। দেখেন আমি আরো একটা করাচ্ছি, এটা দিয়ে দেখেন ক্লিয়ার হবে। এইটাই বললাম স্যার, যে এই যে চেক করবে, এই চেক করার কমান্ড কি দেওয়া লাগবে নাকি লাগবে না? না না না, ওইটা লুপের মধ্যে দিলে পরে ও অটো কাজ করবে, ওটা আপনার বলার লাগবে না। ওই আপনার প্রোগ্রামিং মানেই হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা স্টেপে কি করবে ওটা বলে দেওয়া। প্রোগ্রাম মানেই ওইটা যে আপনার কম্পিউটার একটা লাইনের পরে আরেকটা লাইন কি আসবে এটা বলে দেয়, বুঝতে পারছেন? জি স্যার, সি প্রোগ্রামে আমরা ওরকম করি তো, যে যে রিপিট স্টেপ 5, মানে ওটা কন্টিনিউ চলতেই থাকবে এরকম হ্যাঁ হ্যাঁ বলি। হ্যাঁ, ওইটা তো আমি সেটাই বললাম যে আপনি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাবেন তখন হচ্ছে ধরেন সিতে গেলেন, সির মধ্যে যে ফর লুপের মধ্যে যদি একটা ফেলাই দেন, ফর লুপের আবার সিনট্যাক্স আছে না, ফর লুপ তো আপনি ইচ্ছা মতো লিখলে হচ্ছে না। ফর লুপের যে সিনট্যাক্স আছে ওইটা হচ্ছে কি আপনার মেনটেন করে ওর মধ্যে কি কি কন্ডিশন থাকবে সেই কন্ডিশনগুলা এই যে এই টাইপের অনেক কন্ডিশন থাকবে, ওটা যাই হোক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে আমরা হচ্ছে ডিটেলসে আর কি দেখবো, আপাতত এইটা দেখি, হ্যাঁ? জি স্যার। তো দেখেন যে এই ক্ষেত্রে আমরা যদি আবার 44 সার্চ করি, আমরা হচ্ছে প্রথমে 14 সার্চ করলাম, 14 আমরা পাইছি। এখন নতুন করে আমরা
এই অ্যালগরিদমটা আবার দেখব যে 44 সার্চ করব। এখন 44 সার্চের ক্ষেত্রে আমার এই সূত্র তো একই, লো প্লাস হাই ইজ ইকুয়াল টু 2। এখানে হচ্ছে লো হচ্ছে 0 আর হাই হচ্ছে 6। তো আমি হচ্ছে গিয়ে 0 যোগ 6 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 3 নাম্বার। অর্থাৎ এটা আমার মিড হলো, কারণ একই অ্যারে নিয়ে কাজ করতেছি, প্রথম মিড এটা আসবে। এখন আমি দেখব আমার এই যে এই সূত্রটা, এই সূত্র হচ্ছে কি যে যেটা বলতেছে এই লাইন তো আপনার এটা যে আমি হচ্ছে কি এই 3 নম্বর পজিশনে কি 44 আছে, যদি থাকতো তাহলে আমার এটা রিটার্ন হয়ে চলে আসতো, প্রোগ্রামটা শেষ হয়ে যেত। কিন্তু আমি দেখতেছি যেহেতু আমার আপনার এখানে 44 পাই নাই, তাহলে আমার হচ্ছে কি এই কন্ডিশনে চেক করবে যে এটা 44 কি মিডের থেকে বড় না ছোট, মিডের মান 26। তাহলে কি আমার এই কন্ডিশনটা কি ঠিক আছে? জি জি স্যার, স্যার, ঠিক আছে। ঠিক থাকলে আমরা কোনটা বলছিলাম, এটাই যাব না? প্লাস হবে। আচ্ছা, এবার আমাদের লো পয়েন্টটা চেঞ্জ হবে। লো, তাহলে এবারে আমার হচ্ছে লো ইজ ইকুয়াল টু, আর এই যে এই লোটা তখন চেঞ্জ হয়ে যাবে, এটা আর লো থাকবে না এই প্রোগ্রামের ক্ষেত্রে, এটা আর লো থাকবে না, ঠিক আছে? কারণ আমার লোর পজিশনই চেঞ্জ করতেছি। লো ইজ ইকুয়াল টু আপনার মিড হচ্ছে কত, 3 মাইনাস 1, কি সরি প্লাস 1, +1 প্লাস 1। এটা হচ্ছে 4। তাহলে আমার এই 4 নাম্বার পজিশন এটা হচ্ছে গিয়ে লো হয়ে গেল, ঠিক আছে? ও আর তখন এই যে এই এতটুকু প্রোগ্রাম ও আর ও দেখবে না, ও আর চেকই করবে না যে এখানে কি আছে, ঠিক আছে? তাহলে আমার 4 নাম্বার পজিশন এইটা পাইলাম, এটা এই 4 নাম্বার পজিশনের এখন আবার নতুন করে সূত্র, আমার এই যে মিডের সূত্র আসা লাগবে। মিডের সূত্র আমার হচ্ছে কি যদি আসি তখন মিডের সূত্রে আসলে পারে আমার হচ্ছে গিয়ে লো এর মান কত, 4, আর হাই এর মান 6, হাই 6 তো ওই রকমই থাকবে তাই না, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5। অর্থাৎ এই পজিশনটা আমার তখন মিড হয়ে গেল। তখন আমি চেক করব এই মিড পজিশনে কি 44 আছে, নাই, আছে নাকি? নাই স্যার। নাই। না না, আচ্ছা, তাহলে যেহেতু নাই সেহেতু আমার হচ্ছে গিয়ে ও আবার ই করবে, এই যে পর্যায়ক্রমে এখানে আসবে যে 44 গ্রেটার দেন 42, এরকম চেক করবে। চেক করে যখন আমার হচ্ছে গিয়ে লোটা আবার মুভ হবে। আচ্ছা আমি একটু ঠিকই তো স্যার, পরবর্তীতে মিড হবে 5, তারপর গান মিড হবে 6। আচ্ছা, আমার মিড হচ্ছে গিয়ে যখন 5 হলো, তো ও হচ্ছে আবার যেহেতু আমার এই যে এখানে চেক করবে, চেক করে হচ্ছে দেখতেছে যে আহ, এটা এই যে 44, এটা হচ্ছে গিয়ে 42, তাহলে পরে আমার এই কন্ডিশনটা এখনো ঠিক আছে। তাহলে ঠিক থাকলে ও হচ্ছে গিয়ে এক আবার বাড়বে, পজিশন হচ্ছে গিয়ে 5 থেকে 6 যাবে, তাই যাবে না? জি যে লো পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, লো পয়েন্টটা হচ্ছে তখন চেঞ্জ হয়ে যাবে। তখন এই 6 নম্বর পজিশনে আমি যে দেখবো যে এখানে 44 আছে, তখন এই ডাটাটা হচ্ছে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার এটার উদাহরণ দেখেন এখানে দেওয়া আছে, দেখেন এটাতে বুঝতে পারেন কিনা। দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার ডাটা আছে কয়টা, 2, 4, 6, 8, 10, 12, 13। তাহলে আমার হচ্ছে গিয়ে 0 প্লাস 13 ডিভাইডেড বাই 2, এই ক্ষেত্রে মিড কত আসবে বলেন, এখন ভাগ করলে কত আসে? 7.5 না 6.5 6.5। 6.5 এর কি কোনো পজিশন আছে আমাদের? না। সেক্ষেত্রে আমরা এই একটু বাড়াই নিব, অর্থাৎ 7, এই 6.5 এটা হচ্ছে 7 ধরে নেবেন, ঠিক আছে? অলওয়েজ কি স্যার বড়টা ধরবো, কম হ্যাঁ, ধরতে পারবো? বড়টা ধরলে পারে বেটার, বড়টাই ধরে নেবেন। দেখেন এই যে এখানে করছে, তো
তো 7 নাম্বার পজিশনে আমার আছে কি, এখানে হচ্ছে এই যে এই চিত্রটা দেখেন, এটা বেটার হবে, 52 আছে, আর আমরা খুঁজতেছি হচ্ছে কি 41। তো আমার ওই 52 যেটা খুঁজতেছি সেটা 41-এর থেকে ছোট না বড়? নিশ্চয়ই ছোট। সেক্ষেত্রে আমরা হচ্ছে কি ওই যে আপনার হাই 1 কমায় দিব, তাহলে এই যে 46, এই 46টা আমার তখন হাই হলো, এটা লো, এটা হাই, আবার হচ্ছে কি এইটা শূন্য, আর এটার পজিশন কত? 1 2 3 4 5 6, তাহলে পরে এই যে 0 প্লাস 6 ইকুয়াল টু 2, এটা করলে হচ্ছে 3 আসে, অর্থাৎ এই 3 নাম্বার 1 2 3 3 নাম্বার পজিশন আমার মিড হলো। এটুকু তো বুঝতে পারলাম কি করলাম। ইয়েস স্যার। তো এই মিড যখন আমার এটা আসলো তখন ও চেক করবে এখানে কি আমি যেটা খুঁজতেছি 41 সেটা আছে কিনা। তো যখন দেখবে নাই, তখন হচ্ছে কি ও আবার এখানে পজিশন কি করবে, আবার ভাগ করবে আপনার, তখন এই যে এইটা 1 2 3 4 4 প্লাস 6 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 5, এই যে 5 হচ্ছে কি এইটা, তখন ও ওই আইটেম এখানে সার্চ দিয়ে পেয়ে যাবে। অর্থাৎ আমার মানে মূল প্রবলেমটা কি দেবে সর্বোচ্চ দিলেও, যে আপনার হচ্ছে গিয়ে কোশ্চেন দুই টাইপের থাকতে পারে, একটা হচ্ছে অ্যালগোরিদম লেখো, অ্যালগোরিদম হচ্ছে গিয়ে বাইনারি সার্চ বা লিনিয়ার সার্চ অ্যালগোরিদম লেখো, আর এই টাইপের একটা প্রবলেম সরাসরি দেওয়া থাকবে যে এরকম একটা অ্যারে দেওয়া থাকবে, এটা হচ্ছে বাইনারি সার্চ পদ্ধতিতে 41 খুঁজে দেখাও, ঠিক আছে? তো তখন আপনারা এই যে এইরকম আর কি করবেন। এইভাবে দেখানো লাগবে নাকি স্যার, এই যে চিত্রের মাধ্যমে এই যে গোল গোল করে? হ্যাঁ, এটা তো দেখাতে পারেন, বা এটা এরকম লিখতেও পারেন যে এটা হচ্ছে গিয়ে লো, এটা হাই, এরকম হাই, আর এটা হচ্ছে যেটা ই করছে এটা মিড, এরকম, ঠিক এটা আছে? তো স্যার প্রশ্নে না চাইলে কি দেখানো দরকার আছে নাকি দেখানোই লাগবে? আমার মনে হয় গোল করে দেওয়াটাই বেটার, প্রশ্ন বলুক বা না বলুক, আপনার আপনার নিজে মার্কিং করার ক্ষেত্রেও তো আপনার এটা তো লাগবে, তাই না? আপনি যদি করবেন এটা লো আর হাই, আপনার তো যেহেতু লো হাই চেঞ্জ হচ্ছে, তো সেহেতু আপনি যদি মার্ক না করেন, যেমন এখানে শুরুতে লো এটা হাই হাই এটা, দ্বিতীয় স্টেপে কিন্তু হাই আবার চেঞ্জ হয়ে 47 হয়েছে, তো আপনি যদি এরকম কন্টিনিউয়াসলি মার্ক না করেন তাহলে তো ট্র্যাক করতে পারবেন না কোনটা লো আর কোনটা হাই, তাই না? হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। ভাই একটা কোশ্চেন স্যার ছিল। বুঝছি, আর ওই বাসায় প্র্যাকটিস করলে একটু আরো ভালো জি বুঝছি। বলেন। ভাই ওই এখানে আছে এই গোল চিহ্ন আর বক্স ছাড়া, বক্স বাদে যদি আমি লিখে করি তাহলে একটু এটা একটু বেটার হয় নাকি বক্স বা এই যে গোল চিহ্ন দিয়ে করাটা বেটার হয়? আপনার সুবিধা অনুযায়ী আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন, যেটাতে দ্রুত হবে, পরীক্ষার সময় সাপেক্ষ, যদি দেখেন যে সময় আছে আপনি করলেন, ভালো, সমস্যা নেই তো। ভাইয়া রুল কলটা হয়নি। হ্যাঁ, ওইটাই। তো আজকে কে কে আছেন একটু নাম এখানে নাম্বার দেখে একটু যদি বলতেন। 13 নাম্বার 2 ফয়সাল আহমেদ। 13, আচ্ছা, তারপর 2 সুদীপ্ত বিশ্বাস। সুদীপ্ত বিশ্বাস, 3 3, তারপর সাজু আহমেদ। আর 14 নম্বর স্যার হাসনাল মাহমুদ স্যার, 14 নাম্বার। 14 নাম্বার, তারপর ইমতিয়াজ স্যার। ইমতিয়াজ 7 নাম্বার, স্যার 6 নম্বর দিন স্যার। আর 3 নাম্বার আব্দুল সত্তার। আব্দুস সাত্তার 4 নাম্বার। ওর গত ক্লাসে ছিলাম স্যার, গত ক্লাসে হাজিরাটা উঠিনি। গত ক্লাসে আমি বলে দিছিলাম যে যখন ডাকা হয় তখন যদি রেসপন্স না করেন তাহলে তার দেয়া হবে না। 11 নম্বর স্যার। তারপরও লাস্ট ওয়ার্নিং হিসেবে দিলাম। আচ্ছা, কে বললেন? কত? 11 নম্বর। 11 মাসুম বিল্লাহ। 15 স্যার। 10 আর 15, 15 আর 10 আচ্ছা, আর তো মনে কেউ নাই। তো এই যে এইগুলা উদাহরণ যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা আমরা দেখছি অলরেডি লিনিয়ার সার্চের অ্যালগোরিদম।
তো লিনিয়ার সার্চের অ্যালগরিদম দেখুন একদম ইজি, এরকম একটা অ্যারে দেওয়া থাকবে, বলতেছে যে লাইলা এই নামটা এখানে আছে কিনা, ও কন্টিনিউয়াসলি চেক করবে, যদি পাই তাহলে বলবে আছে, এই যে দেখেন এরকম, এটা নেমের 0 নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে, 2 নম্বর কন্টিনিউয়াসলি করবে। তো যদি পাওয়া যায় তো এখানে সমান চিহ্ন দিয়ে লাইলা দেখাতো যে ফাউন্ড, আর এখানে পাই না, এই জন্য মানে নট, মানে এরকম, মানে সমান না এরকম দেখাচ্ছে, বুঝছেন? আচ্ছা, আমার হচ্ছে পরবর্তী যে টপিক আসে সেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্সিটি। কেউ কি বলতে পারবেন অ্যালগরিদমের কমপ্লেক্সিটি জিনিসটা কি? কমপ্লেক্সিটি মানে তো জটিলতা, জটিলতার তুলনা। হ্যাঁ, মানে আচ্ছা বলি যে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে আপনার অ্যালগরিদমের কর্মক্ষমতা পরিমাপের একটা পদ্ধতি, যেটাতে আপনার হচ্ছে গিয়ে তাতে এই অ্যালগরিদমটা যখন রান করি সেটাতে হচ্ছে আপনার সময় আর বা মেমোরি কত লাগবে এটা আর কি, আহ, অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি এই দুই মাধ্যমে আর কি প্রকাশ করা হয়, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। আচ্ছা, এখন আমি যদি একটা অ্যালগরিদম বা একটা প্রোগ্রাম যদি রান করি তাহলে পরে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমার এই প্রোগ্রামটা তো কোনো একটা মেমোরিতে রেখেই আমি তো রান করাবো, তাই না? তাই তো, এই যে আমি এটা অ্যারেটা ডিক্লেয়ার করলাম, এই অ্যারে ডিক্লেয়ার করলাম, এর তো কোনো তো একটা মেমোরিতে তো সেভ থাকবে। তো এটা হচ্ছে গিয়ে স্পেস, আর টাইমটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে যে যেমন এই যে লিনিয়ার সার্চ পদ্ধতিতে এখানে যদি আমি এই যে সার্চ দিই যে এখানে লাইলা আছে কিনা এই 6টার এর মধ্যে যদি আমি সার্চ দিই তাহলে আমার একটা সময় লাগবে না, যে আমি ধরেন এখানে 10 লাখ ডাটা থাকলো, 10 লাখ মানুষের নাম থাকলো, আমি ওই 10 লাখ মানুষের মধ্যে আমি হচ্ছে কি লাইলা নামটা আছে কিনা চেক করি, তাহলে এটা সময় লাগবে না সময়। আর 10 লাখ মানুষের তো একটা ডাটাবেস তো থাকবে, তাহলে আমার হচ্ছে গিয়ে স্পেস আর টাইম এই দুইটার উপর ভিত্তি করে আমার হচ্ছে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কাজ করে, ঠিক আছে? তো এখন এই আহ, আপনার কমপ্লেক্সিটির যে ব্যাপারটা ওইটাকে আবার হচ্ছে গিয়ে আপনার অ্যালগরিদমের কার্যক্ষমতা বিবেচনা করে আবার 3টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? সেটা আপনার হচ্ছে গিয়ে এই বেস্ট কেস, তারপরে ওস্ট কেস আর হচ্ছে এভারেজ কেস, 3টা কেসে ভাগ করা হয়, ঠিক আছে? আর যাই হোক 3টা কেস এখানে থাকলে থাকলো না থাকলে নাই। তো 3টা কেস করে, বেস্ট কেস কোনটা, যে আপনি যখন ইনপুট দিবেন অ্যালগরিদম সর্বনিম্ন সময়ে আপনার ওইটা বের করে দেবে। সাপোজ আপনি যদি হচ্ছে গিয়ে এই লিনিয়ার সার্চের ক্ষেত্রে আপনি এই ইসের মধ্যে যদি আমি বলতাম যে এখানে নিশাত এই নামটা আছে কিনা এটা যদি খুঁজে বের করো, তো আমার প্রথমেই সার্চে যে দেখবে যে নিশাত আছে, এটা হবে বেস্ট কেস, বুঝতে পারছেন কি বললাম? সময় যত কম লাগবে। একদম কম সময় লাগবে, যে সার্চের প্রথমে যে ও যখন পাবে ওইটা হচ্ছে বেস্ট কেস, মানে এর থেকে আর কম সময়ে সম্ভব না, ঠিক আছে? ওইটা হচ্ছে বেস্ট কেস। আর হচ্ছে কি ওস্ট কেস কোনটা, যখন আমার হচ্ছে গিয়ে ইনপুটের জন্য অ্যালগরিদমের সর্বোচ্চ সময় লাগবে, যেমন এই আমি যদি বলি যে সিন্ধু এইটা কোথায় আছে, তো লিনিয়ার সার্চের ক্ষেত্রে ও হচ্ছে কি এইটা চেক করবে, এইটা চেক করে একদম শেষ পর্যন্ত যখন আসবে এটা পাবে। অর্থাৎ এই প্রোগ্রামটায় দেখা গেল 6টা, মানে এই অ্যারেতে 6টা ডাটা আছে, একদম লাস্ট পজিশনে যে হচ্ছে পাচ্ছে, তো সেক্ষেত্রে এইটা হচ্ছে আপনার ওস্ট কেস হবে, ঠিক আছে? আর এভারেজ কেস কোনটা, যে ইনপুটের গড় সময় ও দেখা গেল মাঝামাঝি কোনো একটা জায়গায় ও খুঁজে পাইলো, ঠিক আছে? তো ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা, যে কমপ্লেক্সিটি কি, তারপর টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কি, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস আর হচ্ছে এভারেজ কেস কি? স্যার অ্যালগরিদম কি সবই ইম্পর্টেন্ট, একটু দাগাই দিয়েন স্যার অ্যালগরিদম গুলা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে এই চ্যাপ্টারে আমরা কিন্তু সামারি যদি টানি তাহলে 2টা অ্যালগরিদম করছি, একটা লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ। ইজি না? সে অধ্যায়ে আমি কিন্তু বেশি কিছু করাইনি, 2টা অ্যালগরিদম, এই 2টাই ইম্পর্টেন্ট, 2টাই পড়া লাগবে। আপনি যা করাচ্ছেন এর বাইরে স্যার করতেছি না স্যার, এত করার সময়ও নাই আর স্যার না না খুবই বাইরে করা লাগবে না, বাইরে দরকার নাই, যেগুলো দাগায় দিচ্ছি আর যেটা ক্লাসে করাচ্ছি এটা করলে হবে। স্যার যেগুলো করতেছি এগুলোর সাথে নিবন্ধনের কি কোনো সম্পর্ক আছে স্যার, মানে এরকম প্রশ্ন আসতে পারে এরকম কিছু? হ্যাঁ এগুলো তো আপনার নিবন্ধনের সাবজেক্ট, নিবন্ধন তো আপনার সিলেবাস বের করে দেখেন এগুলাই আছে।
আচ্ছা, এইটা আমাদের পড়া লাগবে এ অ্যালগরিদম, এ অ্যালগরিদম। আচ্ছা, আজকে ক্লাস মোটামুটি শেষ। যদি কল কেটে যায় তাহলে পরে আমি এই যে যেগুলো তাকাই দিচ্ছি এটা গ্রুপে আপলোড করে দিব না, হ্যাঁ? তাহলে আগামী রবিবার আবার হচ্ছে ক্লাস শুরু হবে। এই যে এইটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দেখতে হবে। স্যার ছোট্ট একটু বিষয় জানার ছিল, যদি ক্লাসের বাইরের বিষয়। জি বলেন। বলছি যে কলেজ পর্যায়ে লেকচারার পোস্টে যদি আমরা পরীক্ষা দিতে চাই, তাহলে কি অনার্সে আইসিটি সাবজেক্ট প্লাস সিএসসির উপরে যদি মাস্টার্স করা থাকে, এমএসসি করা থাকে, তাহলে কি পারবো কিনা স্যার? এই বিজ্ঞপ্তিতে এরকম একটা বিষয় মানে আমি জটিল। আমি যতদূর জানি আপনি যদি কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে চান তাহলে পরে আপনার সাবজেক্ট হচ্ছে গিয়ে আইটি রিলেটেড অনার্সে থাকা লাগবে। বুঝতে পারছেন? অর্থাৎ সিএসসি বলেন, তারপরে ওই যে আইসিটি যে সাবজেক্ট, তারপরে আপনার হচ্ছে ট্রিপল ই, এই টাইপের কয়েকটা সাবজেক্ট যাদের ইকুইভ্যালেন্ট আপনার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং দেয়, এরা হচ্ছে গিয়ে আপনার কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারে। আর আপনারা যে কোর্স করতেছেন এই কোর্স করে আমি যতদূর জানি শুধু স্কুল পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবেন। জি, এটা স্কুল পর্যায়ের জন্য এলিজিবল। এটা হচ্ছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, আর গ্রাজুয়েশন যদি থাকে সিএসসি হ্যাঁ, হ্যাঁ, আইসিটি হ্যাঁ। এর উপরে, আর হচ্ছে এটা অ্যাডভান্স কোর্স। তো এটা হচ্ছে আমার আগে আপনার হচ্ছে কি 16তম নিবন্ধন পর্যন্ত মনে হয় এই কোর্স দিয়ে আপনি ইসেতে কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে পারতেন, অর্থাৎ 15-16 এই টাইপের। এটার কথা বলছি না স্যার, বলছি যে অনার্সের সাথে যদি মাস্টার্স করা থাকে, 2 বছর মেয়াদী এমএসসি থাকে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অফার করে। এটা এমএসসি। এটা আপনি কলেজের নীতিমালা আছে, নীতিমালা দেখে নিন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, নীতিমালা দেখছি, এমপিও কিন্তু ওখানে বিষয়টা হচ্ছে জটিলতা একটু আছে। আপনি সেটা হচ্ছে আপডেটেড যে নীতিমালাটা আছে ওইটা একটু দেখে নিন, তাইলে পাবেন। আমি যতদূর জানি সর্বশেষ এখন হচ্ছে কি আপনার সংশোধিত যে নীতিমালাটা সেটা দেখেন। আচ্ছা, হাসান ভাই একটু স্যারকে বলতে দেন। হ্যাঁ, আচ্ছা এখন জি, হচ্ছে জি। আপনার 4 বছর মেয়াদি আপনার যে বিএসসি, এটা আপনার হচ্ছে গিয়ে আইসিটি রিলেটেড, অর্থাৎ সিএসসি বলেন ট্রিপল ই বলেন, যে সাবজেক্টগুলো নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ওইগুলো থাকতে হবে। এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এমএসসি ডিগ্রির এখানে দরকার নাই অ্যাপ্লাই করার ক্ষেত্রে। থাকলে যে ভালো, ওই না থাকলে নাই। বুঝতে পারছেন? নীতিমালাতে হচ্ছে ওই বলা আছে যে 4 বছর মেয়াদী অনার্স আইসিটি সাবজেক্ট সহ প্লাস মাস্টার্স। এটা হয়তো নতুন থাকতে পারে, কিন্তু